নমস্কার বন্ধুরা, তো অনেক দিন পরে আবার রেস্কিউ নিয়ে চলে এসেছি। রেস্কিউ আমাদের বন্ধই আছে, একটা চেনাশোনা জায়গায় বহুবার এসেছি, যার জন্য আসতে হয়েছে। এবং জায়গাটা একটু দূরেও। জায়গাটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট কুন্তিঘাট 5 নম্বর সেন্টার মাঠ, গোপালপুর। তো বাড়ির ভেতরেই পরিষ্কার করতে করতে 2-3টে গোগরো সাপ দেখা গেছে। ওনারা 3টে বলছেন, আমি 2টো ধরলাম, কারণ হচ্ছে এখন মিটিং সিজন। তো টালির মধ্যে দেখা গেছিলো, তারপর একটু এদিক ওদিক হয়েছে। তো খুঁজে দেখা যাক কোথায় আছে না আছে। আমার মনে হয় অতি অবশ্যই আছে, কারণ এখানে যতবার এসছি রাসাল ভাইপার রেস্কিউ হয়েছে, ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা রেস্কিউ হয়েছে, আর এইবারও স্প্যাকটিক্যাল কোবরাই দেখা গেছে। এবং প্রচুর মানুষজন আছে, যার জন্য আছে অতি অবশ্যই। তো আগে রেস্কিউটা করি, তারপর বাদবাকি ইনফরমেশান দেওয়া যাবে। আচ্ছা, লাস্ট কোথায় দেখা গেছে? কে দেখেছিলে লাস্ট? কে দেখেছিলে লাস্ট? কে দেখেছিলে? এই টালিটার ফাঁকে, এইটা। আচ্ছা, পেছন দিকটা থেকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, কই চলে আসুন, একটু চলে আসুন, ধরে দিন একটুখানি ধরে দিন। আরে ভাঙবে না, একটু আসুন না। ওনাদের বুদ্ধির জন্যই তো অসুবিধাগুলো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, এর মধ্যেই লুকাচ্ছে। ও লুকাবার আগে আমি বার করার চেষ্টা করব। এই দেখুন, জড়ো হয়ে আছে, এই দেখুন। তো বন্ধুরা, একটা রেস্কিউ হয়ে গেছে, একটু ফাঁকায় নিয়ে চলে আসবো। দেখুন, স্কিন ছেড়েছে। তো বন্ধুরা, এটা একটা ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা আছে এবং স্কিন ছাড়ছে এবং সম্ভবত মিটিং আছে, যার জন্য ভীষণ অ্যাগ্রেসিভই আছে এবং পালাবার চেষ্টা করছে। তো এটা প্যাক করে নেবো, বাদ বাকিগুলো খুঁজবো। তো ব্যাগটা নিয়ে নেবো, কালো ব্যাগটা। কৌটোটা ঢাকনিটা দে। তো একটা প্যাক হয়ে গেছে, এটাকে সাইডে রাখি, বাদবাকিগুলো খুঁজে দেখি। হয়তো আশেপাশে থাকবে, আবার নাও থাকতে পারে, তবে চেষ্টা টুটি রাখবো না, চেষ্টা চালিয়ে যাবো, দেখা যাক।
ও তো একটু জল খায়। এই জল দাও অত কথা কয় আগে একটা কাজ করতেছে। তো এই চত্বরের মধ্যে লাস্ট দুটো এদিক ওদিক ঘুরেছে ওনারা বলছেন, তো দেখা যাক খোঁজাখুঁজি করে, অনেকক্ষণই সময় লাগবে। তো অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায়নি, তবে অনেকেই দেখেছে, যার কারণে অতি অবশ্যই আছে। আর সবাই একটু রিকোয়েস্ট করছে এটা দেখাবার জন্য, এটা সম্বন্ধে একটুখানি জানিয়ে দেবো, কারণ অনেক দিন জানানো হয়নি, তো অতি অবশ্যই জানানো উচিত, সেই জন্য। তো বন্ধুরা, এটা একটা ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা আছে, বাংলায় যেটাকে বলা হয় গোকরো সাপ, খোয়ে গোকরো বিভিন্ন নামে পরিচিত। আর এর মধ্যে নিউরোটক্সিক ভেনাম থাকে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, নিউরোটক্সিক ভেনাম। নিউরোটক্সিক ভেনাম যেটা বাইট করার পর আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে ড্যামেজ করে দেয়। তো কখনো স্নেক বাইট হলে সোজা হসপিটালে যাবেন। গ্রামের মানুষরা বেশিরভাগ ওই ঝাড়ফুঁক, ওজাবাড়ি বা বিভিন্ন জায়গায় গিয়ে থাকে, ভাবে সেখানে গেলে আমাদের বিষ নাবিয়ে দেবে, মানে যেগুলো অন্ধবিশ্বাস, সেই কারণে গ্রামে আসলে আমরা জানিয়ে থাকি। তো এইসব জায়গায় সাপুরিয়ারা আসে, বিভিন্ন তত্ত্ব দিয়ে যায়, ভুল তত্ত্ব, যার কারণে মানুষের মধ্যে সাপের সম্বন্ধে জ্ঞান নেই। আমি এসছি, বিভিন্ন টাইপের কথাবার্তা শুনছিলাম, যার জন্য মনে হলো অতি অবশ্যই জানানো উচিত। এর আগেও এখানে জানিয়েছি, তো আবার জানিয়ে গেলাম, কখনো স্নেক বাইট হলে সোজা হসপিটাল। আর সাপ চেনার উপায়, সাপ চিনতে গেলে সাপকে কাছ থেকে দেখতে হবে। এরকম কাছ থেকে সাপকে দেখতে হবে, কাছ থেকে ভালোভাবে দেখো। দেখুন মাথায় এরকম ফনা থাকবে, এই যে ফনাটা দেখছেন, এই ফনাটা থাকবে, দেখতেই পাচ্ছেন, স্প্যাকটিক্যাল ডিজাইন, যার জন্য স্প্যাকটিক্যাল কোবরা বলা হয়। আর কালারটা বেশিরভাগ এরকমই হয়ে থাকে স্প্যাকটিক্যাল কোবরার। যেটা মনোক্লেট কোবরা হয় সেটা ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে হয়, ওর পেছনের ডিজাইনটা আলাদা থাকে। আর এইটা ডিজাইনটা দেখুন একদম স্প্যাকটিক্যাল থাকে। তো এই যে দেখালাম, একদম ফনা নিয়ে হুড নিয়ে খাড়া হয়ে গেছে, দেখুন স্ট্যান্ড করে গেছে, এবং এখন একদম এগ্রেসিভ আছে। আর ঠিক রেগে গেলে এরকমই সাউন্ড করে। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে মানুষজন সাপ চিনতে পারে, সাপের সম্বন্ধে অভিজ্ঞতা হয়। কারণ সাপ সচরাচর দেখা যায় না, হঠাৎ করে বাড়ি ঘরে আসলে দেখেই মানুষ ভয় পেয়ে যায়, যার জন্য আমরা দেখিয়ে থাকি। তো এটাকে আবার একটা জঙ্গলে, এর অনুকূল পরিবেশে, গঙ্গার পাশে ছেড়ে দেওয়া হবে। তো আরেকবার বলছি, ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের হাউস বোট রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই আমরা কন্টিনিউ রেস্কিউ করব, যাতে স্নেকগুলোকে নিরাপদ স্থানে রেস্কিউ করার সঙ্গে সঙ্গে রিলিজ করতে পারি। যেমনভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের জানাচ্ছে রেস্কিউ করার সঙ্গে সঙ্গে রিলিজ করতে হবে। এই প্রবলেমটার জন্যই আমরা রেস্কিউ বন্ধ রেখেছি। তবে হাউস বোট তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনাদের জানাবো। তো এটাকে প্যাক করে নিই এবং আমরা বেরিয়ে যাব। আমরা অনেক দূরে এসেছি। এটা বলাগড় থেকে কত কিলোমিটার যেখানে এসেছি? তো 15 কিলোমিটার দূরে এসেছি, বুঝতেই পারছেন, সাইকেল নিয়ে রেস্কিউ করি, ঠিক আছে। দেখুন বাচ্চাটা আমার পাশ থেকে গেল, ওর মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল অটোমেটিকলি, দেখুন। আর রেগে গেলে এরকম স্ট্যান্ড করে, এবং যতখানি স্ট্যান্ড করছে তার থেকে কিছুটা দূরে, মোটামুটি 1 ফুট দূরে অবধি আসতে পারে বাইট করার জন্য, দেখুন। তো যাই হোক, অনেকখানি সময় হয়ে গেছে, গরমকাল, আর বেশি সময় নেব না, আমরাও বেরিয়ে যাবো। এটাকে প্যাক করে নিই আবার।
তো দেখুন প্যাক হয়ে গেছে সুন্দরভাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।